প্রশাসক আমার বলছিল যে ভাই আপনি কিন্তু একদম পাইলে ঘরের ভিতরে আপনার আমার সামনে গুলি করে দিব, সে নিজে বলছিল আমাকে। যারা আজকে সামনে 4 জন আহত যোদ্ধা বসে আছে, একটু কষ্টের কথা চিন্তা করেন। আমি যখন হাসপাতালে গেছি এদের দেখতে, কমলে দেখলাম এইখানে গুলি, আর এই যে হারুন সাহেব, তার তো পায়ের কিছুই নাই, সারা শরীর এমন একটা অবস্থা, মনে হচ্ছে মাংস কুদাল দিয়ে কাইটে নিয়ে গেছে শরীর দিকে। আমি পর 3 দিন হাসপাতালে গেছি। এই আন্দোলনে যারা চিকিৎসাবিহীন ছিল, মানে হাসপাতালে চিকিৎসা হয়েছে, পরবর্তী বাসায় চলে আসছে, এমন 42 জনে আমি 2 মাস হয়েছে এখন আর আসে না। 42 জন আমি একাধারে তাদের ওষুধের চিকিৎসা করে আমি চালাই। এটা এখানে বলার কিছু নাই। আমার মানে অন্তরে এটা দিছিল যে এই মানুষগুলো কষ্ট করছে, এই মানুষগুলো গুলি খাইছে, এই মানুষগুলো মারা গেছে বিদায় আমি আবার সাভার ফিরতে পারছি, নাহলে আমি আর সাভার ফিরতে পারতাম না। আমার বাড়ির অবস্থা কি হয়েছিল বুঝতে পারছেন? আমার এত পরিচিত জন, এত শুভাকাঙ্ক্ষী, এত আত্মস্বজন থাকার পর আমার 2টা ছেলে কোথায় থাকবে সেই জায়গা খুঁজে পাওয়া যায় নাই। কারণ ওরাও টার্গেটে ছিল। প্রশাসক আমার বলছিল যে ভাই আপনি কিন্তু একদম পাইলে ঘরের ভিতরে আপনার আমার সামনে গুলি করে দিব, সে নিজে বলছিল আমাকে গুলি করে দেবো, আপনি বাইরে ফেলবেন, আপনি কিন্তু বাঁচতে পারবেন না, আমার সামনে মারবো। এই সময়গুলা যারা পার করছে তারাই জুলাই আগস্টের শহীদ এবং যারা আহত তাকে সম্বন্ধে তাকে ভিতরে একটা থাকবে। আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমি আরো যদি কেউ থাকে এরকম যারা আহত হয়েছে, এখনো কোনো কর্মসংস্থানে যাইতে পারে না, আর্থিকভাবে অসচ্ছল, চিকিৎসা বাবদ ছাড়াও অন্যান্য সহযোগিতা যদি লাগে আমারে জানাবেন। আমি যতক্ষণ জীবিত আছি, যতক্ষণ দেহে প্রাণ আছে আপনার পাশে আছি।